ইউক্রেনের রাজধানী জুড়ে সাইরেনের শব্দ আর বিস্ফোরণ। ভোররাতে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলার বিস্ফোরণে ঘুমভাগী ইউক্রেনীয়দের। শহরে চক্কর দিতে দেখা যায় ইরানের তৈরি রাশিয়ার শাহেদ ড্রোন। পাল্টা সক্রিয় করা হয় কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রোববারের আবাসিক স্থাপনায় হামলায় ধসে পড়ে অনেক ভবন, আগুন ধরে গাড়িতে, অনেকে আশ্রয় নেন ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে। ইউক্রেনীয় কর্মকর্তারা একে রাজধানীতে রাশিয়ার অন্যতম ভয়াবহ হামলা হিসেবে দেখছেন। শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার দাবি করছে কিয়েভ। একে রাশিয়ার সবচেয়ে নিচু স্তরের হামলা উল্লেখ করে তাৎক্ষণিক প্রতিবাদ জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। হামলার আগে শনিবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে ইউক্রেনের বিরুদ্ধে ঝড় তোলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পশ্চিম বিশ্বকে সতর্ক করে বলেন, মস্কোর বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব হবে ভয়ঙ্কর। নেটো ইউরোপের উপর হামলার পরিকল্পনার জন্য রাশিয়াকে উদ্দেশ্যমূলকভাবে অভিযুক্ত করা হচ্ছে। এমন অভিযোগ তুলে রাশিয়ার আকাশসীমায় বিমান ভূপাতিত করার চেষ্টা হলে ফলাফল ভয়াবহ হবে। এদিকে যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, শিগগির ওয়াশিংটনে অস্ত্র ও ড্রোন চুক্তি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হবে। সভ্য দেশগুলো বর্বর দেশগুলোর চেয়ে আলাদা। তারা কখনো আগ্রাসন শুরু করে না, কিন্তু এর অর্থ তারা দুর্বল নয়। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি। যদি কিয়েভ অন্ধকারে ডুবে যায়, তবে মস্কোকেও জানাতে হবে তারা অন্ধকারে ডুবে যাবে। ইউক্রেনের রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা হিসেবে সীমান্তের আকাশসীমা বন্ধ করে দিয়েছে প্রতিবেশী পোল্যান্ড। সতর্ক অবস্থায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আন্তর্জাতিক মহলের আশঙ্কা, পূর্ব ইউরোপ জুড়ে যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে বড় সংঘাত। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।